ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আবেদনের শুনানি চলছে। শনিবার রাজধানী আগারগাঁয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আপিলের ক্রমিক নম্বর অনুসরণ করে 18 তারিখ পর্যন্ত এই শুনানি চলবে। আজ মোট 70টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত 36টি আবেদনের মধ্যে 26টি বৈধ ঘোষণা করা হয়েছে, 6টি স্থগিত এবং বাকি 4টি অবৈধ ঘোষণা করা হয়েছে। আজ ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা, কক্সবাজার 2 আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ, টাঙ্গাইল 1 আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর আবেদন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 10 থেকে 12 জানুয়ারি যেসব আপিলের শুনানি হবে তার রায় 12 জানুয়ারি, 13 থেকে 15 জানুয়ারির রায় 15 জানুয়ারি এবং 16 থেকে 18 জানুয়ারির রায় 18 জানুয়ারি বিতরণ করা হবে। এছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, ইসিতে আপিল আবেদনের উপর শুনানিতে সবশেষ কতজন প্রার্থী বৈধ হয়েছেন? মেট তৌফিক, আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে 26 জনকে বৈধতা দেওয়া হয়েছে, এর ভিতরে 36 জনের শুনানি হয়েছে। আমরা প্রথম অংশের আবেদনের শুনানিগুলো শুনছিলাম, সেখানে আমরা দেখেছি জামায়াতের উল্লেখযোগ্যভাবে সরকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, কক্সবাজার 2 তাকে একটা কন্টেম্পট অফ কোর্টে তাকে প্রার্থিতা বাতিল করা হয়েছিল, সেটি বৈধতা দেওয়া হয়েছে। আদালত বলেছে এই যে প্রার্থিতা বাতিল করা হয়েছে কন্টেম্পট অফ কোর্ট, সেটি আসলে মানবতা বিরোধী অপরাধ নয়, এই কারণে তাকে প্রার্থিতা বৈধ করা হয়েছে। অন্যদিকে আমরা দেখেছি সাবেক এনসিপি নেত্রী বর্তমানে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে যে 2 জন সমর্থক, যে 1% যে সমর্থকের মধ্যে 2 জন সমর্থক তার মিলেনি বা তারা এখানের ভোটার নয়, সেই বিষয়টিকে তারা ডিফেন্ড করেছেন এবং তারা বলেছেন এই 2 জন ভোটার আগে আসলে এই জায়গাতে ঢাকা 9 ছিলেন এবং সেই কারণে তাদেরকে বৈধতা দেওয়া হয়েছে। আমরা দেখতে পেরেছি যে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বেশিরভাগ লোকই কিন্তু আজকে এসেছেন এবং তাদের প্রার্থীতাই সবচেয়ে বেশি গিয়েছে, তাদের প্রার্থীতাই বেশি অবৈধ হয়েছে। এবং আজকে খুবই দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়া 1-এ যে প্রার্থীতে বৈধ করা হয়েছে তার বিরুদ্ধেও কিন্তু একটি আপিলের শুনানি ইতিমধ্যে শুরু হবে। আর আমরা দেখেছি জাতীয় পার্টির যে মহাসচিব তিনি কথা বলেছেন, তিনি বলেছেন তাদের প্রার্থীদের যে 25 জনের আবেদন বাতিল হয়েছে তার ভিতরে অধিকাংশই তারা ফিরে পাওয়ার মতো যোগ্য। যদি আমরা দেখেছি যে এই পর্যন্ত 60টি আবেদন হয়েছে, 60টি আবেদনের ভিতরে জাতীয় পার্টির 6টি আবেদনে কিন্তু মঞ্জুর করা হয়েছে। তার মানে আজকের দিনে আমরা যেটি দেখতে পেরেছি সবচেয়ে বেশি আবেদনগুলো বৈধ করা হয়েছে। 2টি আবেদনকে আসলে বলা হয়েছে যে তারা যে নথিপত্র যে যাচাই বাছাই, সেই যাচাই বাছাইটি ঠিক মতো হয়নি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে, এই জন্য তাদেরকে সময় দেওয়া হয়েছে 2 দিন বা 3 দিনের সময় দেওয়া হয়েছে। পরবর্তী 16 তারিখে তাদের শুনানি হবে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে এটি আসলে এই 18 তারিখ পর্যন্ত চলবে এবং 645টি আবেদনের উপর নিষ্পত্তি হবে। সেখানের পরবর্তীতে তারা যদি সংক্ষুব্ধ হয় সেক্ষেত্রে তারা উচ্চ আদালতেও যেতে পারবেন। তো এই ছিল সর্বশেষ অবস্থা, দ্বিতীয় পর্বের শুনানি চলছে। তৌফিক জানছিলাম প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল শুনানির খবর।